আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি মণিপুরা। এখান থেকে গরু মহিষ কিনবো আমরা। আগেই বলে নেই, মণিপুরা হলো নরসিংদী জেলার রায়পুরা থানার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে। বৃহস্পতিবার গরু মহিষ ও ছাগলের হাট এবং সোমবার অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের হাট। এছাড়া এখানে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচা বাজারের হাটও বসে। রায়পুরা উপজেলার মণিপুরা গরুর হাট ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ গুরুত্ব পায়। 2025 ঈদ উল আজহার শেষ বাজার ছিল এটি। ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এখানে ছোট থেকে বড়, দামি থেকে কম দামি সব ধরনের গরু ছাগল মহিষ পাওয়া যায়। বিশেষ করে দেশি গরু ছাগলের বিক্রির জন্য এই হাটের সুনাম রয়েছে। এটি স্থানীয় কৃষক, খামারি ও ব্যাপারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। মণিপুরা বাজারের অবস্থান রায়পুরা উপজেলার হাইরমারা ইউনিয়নে। এটি নদী ও খালবিলের সংযোগস্থলে অবস্থিত, যা বাজারের পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাজারের আশপাশের গ্রামগুলোতে কৃষি ও পশুপালন প্রধান আয়ের উৎস এবং মণিপুরা বাজার তাদের পণ্য বিক্রির প্রধান কেন্দ্র। বর্তমানে মণিপুরা বাজারের মতো এমন একটি গুরুত্বপূর্ণ বাজার তার সুনাম হারাচ্ছে ইজারাদারদের জন্য। ক্রেতারা রীতিমতো বিরক্ত। ক্রেতাদের অভিযোগ, এখানে গরু সহ অন্যান্য পণ্য কেনার ক্ষেত্রে খাজনা দিতে হয় বেশি। গরু কিনা শেষে রিসিট কাটতে গিয়ে আমরাও বিষয়টি খেয়াল করলাম। অন্যান্য বাজার থেকে তারা বেশি নিচ্ছে, তাই বর্তমানে অনেকে মণিপুরা বাজারের উপর আস্থা হারাচ্ছে। বাজার ঘুরে ঘুরে আমরা অনেক গরু মহিষ দেখেছি। শেষে এখানে এসে এই গরুটা আমাদের পছন্দ হয়। আমি এবং আমরা 5 ভাই ছিলাম, আমার কাকা, আব্বা, ফুফা সবাই ছিল। এখানে এই গরুটা আমাদের পছন্দ হয়েছে, তাই 2,30,000 দিয়ে নিয়ে নিলাম। গরুর আমদানি ভালোই ছিল। দুপুর 12টার দিকে তেমন গরু দেখি নাই, তবে খুব দ্রুতই পুরো বাজার গরুতে ভর্তি হয়ে যায়। গরু কিনা শেষে এবার মহিষের বাজারে। আমার আঙ্কেল ইসমাইল হোসেন মালয়েশিয়া প্রবাসী, আমাদেরকে সাথে নিয়ে গরু কিনা শেষ করে মহিষের বাজার থেকে আমাদেরকে বলল মহিষ পছন্দ করার জন্য। তো সবাই মিলে আমরা মহিষ দেখছিলাম। এই মহিষটাও আমাদের পছন্দ হয়েছিল, কিন্তু দামে মিলে নাই। আমরা 4 লাখ পর্যন্ত বলছিলাম, তারা দেয় নাই। পরে আমরা এই মহিষটা পছন্দ করি এবং আঙ্কেল এটিই নিয়ে নিল। এর দাম 3,15,000 টাকা। এখন গরু মহিষ দুইটারে গাড়িতে ভরে বাড়ি নিয়ে যাব। সব মিলিয়ে আজকের দিনটা সেরা ছিল, স্মরণীয় হয়ে থাকবে। আমার এই ছোট ভাইটা অনেক চিল করছিল। নীলক্ষায় প্রবেশ করার পর থেকে সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম, খুব এনজয় করছিলাম। তো সবশেষে গরু মহিষ দুইটারে গাড়িতে করে বাড়ি নিয়ে আসলাম। এবার এদেরকে নামিয়ে নিলাম। আমরা সবাই খুশি, আঙ্কেলও খুশি। আল্লাহ তাআলাও যেন আমার আঙ্কেলের প্রতি খুশি থাকেন, আমাদের প্রতি খুশি থাকেন, সেই দোয়া করি। সবাই দোয়া করবেন আর সকলকে ঈদের দাওয়াত রইল।